আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাগেরহাটের মোল্লাহাটের আবুল খায়ের সেতু টোল প্লাজায় বিপুল পরিমাণ অস্ত্র সহ 4টি বিদেশি পিস্তল সহ 11 জন ভাড়াটে ক্লার্ককে গ্রেফতার করা হয়েছে। তারা আসলে মোল্লাহাটের রুট ব্যবহার করে যাচ্ছিল। তারা ঝিনাইদহ থেকে এসেছিল, ঝিনাইদহ থেকে এসে তারা বাগেরহাটের উপর দিয়ে যাচ্ছিল। এই তথ্য পেয়ে বাগেরহাট ডিবি এবং মোল্লাহাট থানা পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল এবং তল্লাশির মাধ্যমে তারা গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই মুহূর্তে আমরা বাগেরহাটের মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোল প্লাজার সামনে আছি। আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট জেলার সুযোগ্য এসপি সাহেব জনাব তৌহিদ ইসলাম, উনি উপস্থিত হয়ে উনি একটি প্রেস ব্রিফিং দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে সংযুক্ত আছি বাগেরহাট মোল্লাহাটের আবুল খায়ের সেতু টোল প্লাজা থেকে। এখানে বিপুল পরিমাণ অস্ত্র, মানে 4টি বিদেশি পিস্তল সহ এবং একটি হাইস গাড়ির ড্রাইভার সহ মোট 11 জন ক্লার্ককে গ্রেপ্তার করা হয়েছে। তারা আসলে ঝিনাইদহ থেকে একটি কিলিং মিশনে অংশগ্রহণ করার জন্য মোল্লাহাটের বা বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করে যাচ্ছিল। এই আগাম তথ্যের ভিত্তিতে বাগেরহাট ডিবি এবং মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষা করছিল। তারা সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় এবং অভিযুক্ত ক্লার্কদেরকে গাড়ির ড্রাইভার সহ গ্রেপ্তার করে। এ বিষয়ে বাগেরহাট ডিবি পুলিশ ব্রিফিং করবে। বাগেরহাটে এই মুহূর্তের বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার বিস্তারিত মোটিভ তদন্ত শেষে জানানো হবে। এসপি সাহেব এই বিষয়টি নিশ্চিত করেছেন। আসলে দর্শক, ঘটনাটি খুবই চাঞ্চল্যকর একটি বিষয়। আপনারা কল্পনা করতে পারেন যে একটি কিলিং মিশনে প্রায় 11 জন লোক অংশগ্রহণ করেছে। এসপি সাহেবের সাথে কথা বলবেন, সাথে চলে যাবে একটু শেষ সময়। ঠিক আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি কিলিং মিশনে 11 জন মানুষ অংশগ্রহণ করছে। তার মানে বিষয়টি খুবই চাঞ্চল্যকর। আমরা দেখতে পাচ্ছি মোল্লাহাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ফজলুল হক সাহেব এবং বাগেরহাটের সুযোগ্য এসপি তৌহিদ সাহেবকে এবং ডিবির ইনচার্জ ঘটনাস্থলে আছেন। বিস্তারিত বিষয় আসলে ওনারা তদন্তর পরে জানাবেন। আমরা একটু গোপন বলতেছি। আচ্ছা, কি অবস্থা? ভালো আছেন? দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন জননেতা চৌধুরী সেলিম আহমেদ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থল ত্যাগ করবেন। আমরা দেখতে পাচ্ছি জননেতা চৌধুরী সেলিম আহমেদ ঘটনাস্থলে এসেছিলেন এবং ব্রিফিং শেষ হওয়ার পরে তিনি এবং তার সাথে বিএনপির মোল্লাহাট উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করছেন। আর কেউ আছে? আমরা দেখতে পাচ্ছি 1 নং উদয়পুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখদার জামালউদ্দিন সাহেব, তিনিও ঘটনাস্থলে এসেছিলেন। এই মুহূর্তে ওনারা ঘটনাস্থল থেকে বিদায় নিচ্ছেন। মোল্লাহাট উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক। ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে যাওয়া
এই মুহূর্তে ওনারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যাবেন। ঠিক আছে রশিদ ভাই, বিদায়। রশিদ ভাই হাই দেব। ঠিক আছে। প্রিয় দর্শক, আসামিগুলো এখনো গাড়ির ভিতরে রয়েছে, 2-3টা হাইস গাড়ি। তারা একটা হাইস গাড়ি নিয়ে আসছিল। আমি ঘটনাস্থলে যাচ্ছি, আপনাদেরকে আসামিরা যে গাড়িতে আছে সেই গাড়িটি আসলে আমি আপনাদেরকে দেখাবো। যে গাড়ির ভিতরে তারা আছে সেই গাড়িটি আমি দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা গাড়িগুলো পেয়ে গেছি। ভাইয়া, ওই কিলাররা গাড়ি কোনটা নিয়ে আসছিল? সামনেরটা, তাই না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিলাররা এই গাড়িটি নিয়ে গাড়িটির নাম্বার হচ্ছে, নাম্বারটি ঢাকা মেট্রো চ 15-6770। এই হাইস গাড়িটি নিয়ে তারা ঝিনাইদহ থেকে বাগেরহাটের মোল্লাহাটের রুট ব্যবহার করে ড্রাইভার সহ মোট 11 জন ক্লার্ক একটি ক্লিন মিশনে অংশগ্রহণ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় মোল্লাহাটের আবুল খায়ের টোল প্লাজা থেকে পূর্বের পাওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট ডিবি এবং মোল্লাহাট থানা পুলিশ অপেক্ষা করে তাদেরকে গ্রেফতার করে। ধন্যবাদ। এই মুহূর্তে বাগেরহাট ডিবি আসামিদেরকে নিয়ে চলে যাবে। বাগেরহাট ডিবি আসামিদেরকে নিয়ে চলে যাবে। গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো চ 15-6770। এই গাড়িটি নিয়েই তারা অভিযানে বেরিয়েছিল। ডিবি পুলিশকে এবং মোল্লাহাট থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে তারা আসামিদেরকে গ্রেফতার করার জন্য। এই গাড়িতেও আছেন ভাই, কিছু মাইন্ড করেন না। থ্যাংক ইউ। আপনারা দেখতে পেলেন যে যারা কিলিং মিশনে অংশগ্রহণ করতে যাচ্ছিল তাদেরকে আমি এই মুহূর্তে দেখলাম। তাদেরকে আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে দিতে চাচ্ছে না, কারণ কি ঘটনা তদন্ত করে তারা বিস্তারিত একবারে তারা ব্রিফিং করবে। এই দেশে মোল্লাহাট টোল প্লাজা, এই টোল প্লাজা থেকেই এখানে আগে থেকে পেতেছিল বাগেরহাট ডিবি এবং মোল্লাহাট থানা পুলিশ, এবং এখান থেকে ওই হাইস গাড়িটি শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, আমি মাহফুজুর রহমান চৌধুরী এই আলোচিত ঘটনা এবং চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষদর্শী হলাম এবং আপনাদের সবার সামনে আমি এই ঘটনাটি তুলে ধরলাম। আর বিস্তারিত তথ্য যখন তদন্ত শেষে প্রেস ব্রিফিং করে বাগেরহাট জেলা পুলিশ, তখন আবার আপনাদের সামনে তুলে ধরা হবে। এই মুহূর্তে আমি মাহফুজুর রহমান চৌধুরী বাগেরহাটের মোল্লাহাটের আবুল খায়ের সেতু টোল প্লাজা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক।